প্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার চমৎকার এক গ্রামে। আজ এখানে এসেছি নামের টানে। এই গ্রামটা যে ইউনিয়নে, তার নাম দেশি গ্রাম। আবার এই গ্রামের নামটাও দেশি গ্রাম। তো এই গ্রামটা কতটা দেশি, চলুন সারাদিন ঘুরে ঘুরে সেটাই দেখি আজ। বাংলাদেশের যেখানেই যাই না কেন, যখন গ্রামে আসি, প্রকৃতির টানে, মাটির ঘ্রাণে কোথায় যেন হারিয়ে যাই। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের যে জীবন, সে জীবন সবচেয়ে বেশি প্রাণময়তায় ভরা গ্রামেই। হাঁটতে হাঁটতে দেশি গ্রামের গৃহস্থালির যে চিত্রপট দেখছি, তাতে বোঝাই যাচ্ছে এই গ্রামের মানুষেরা যাপন করেন একটি কৃষিকেন্দ্রিক জীবন। ক্ষেতের ধান ঘরে উঠেছে কদিন আগে। খড়ের গাদা তাই চোখে পড়ছে প্রায় সব বাড়িতে। গাদার খড়, আর সেই খড়ে এই গবাদি পশুর লালন পালন এই গ্রামের কৃষিনির্ভর বাঙালি জীবনধারার চিরন্তন এক ঐতিহ্য। ভাই যাই তাহলে, আসসালামু আলাইকুম। পাকা ধান নিংড়ে কৃষক যে খড় পান, ধানের মতো সেটিও কিন্তু এখন কৃষিজীবী মানুষের আয়ের একটি অন্যতম উৎস। শুধু গবাদি পশুর খাদ্য হিসেবে নয়, জ্বালানি, ঘরের ছাউনি সহ নানান গৃহস্থালী কাজের চাহিদা মেটাতে ধানের প্রতি মৌসুমে খড়েরও বাণিজ্যিক বেচাকেনা হয় নিয়মিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আল্লাহ ভালো রেখেছে। কি রান্না করেন? এই যে তরকারি রান্না করতে। কই মাছ আর কি ঢেঁড়স দিয়ে? আহ, দারুণ সুন্দর তো ঘ্রাণ আসতেছে। আমার একটু খেতে দিবেন? আচ্ছা, দেওয়ার আগে বসে বসে কথা। অল্প একটু দেন, ওই দিকটা ঢেঁড়স দেন শুধু। না না না, শুধু তরকারি দেন। বেশ বেশ বেশ। আপনার খাবারে ভাগ বসাইলাম। হ্যাঁ, এটা ঠিক। রিজিকে যা থাকে তা খাইতে হবে। কে কে আছে বাড়িতে? বাড়িতে শ্বশুর শাশুড়ি আছে, দুই মেয়ে আছে, জামাই আছে। আচ্ছা, না আপনার সংসার। আপনারা কি 3 বেলায় রান্না করেন? না, 2 বেলা। 2 বেলা করেন, সকালে আর বিকেল।
সকালে বিকালে। আচ্ছা, এখন তো রান্না বান্না শেষ, আবার সন্ধ্যায় করবেন, বিকালে করবেন। আপা, খুব মজা হয়েছে আপনার রান্না। মাটি ঘেঁষা মানুষের হাতে মাটির চুলায় রান্না, খাবার তো স্বাদ হবেই। আর এমন বিনা দাওয়াতে খাবার পাওয়া শুধু গ্রামে এলেই সম্ভব, তাই না আপা? আমার কাছে গ্রামের মা বোনদের রান্না পৃথিবীর সেরা রান্না। স্বল্প আয়োজনে মাটির চুলায় মাটির ঘ্রাণে হৃদয় নিংড়ানো মায়া মমতা ঢেলে তৈরি যে খাবার, তার স্বাদের কি কোনো তুলনা হয় বলুন? অতুলনীয় সে স্বাদ নিতে হলে গ্রামে আসতেই হবে আপনাকে। সাইকেলে করে ফেরিওয়ালা এসেছে মুরগি ছানা বিক্রি করতে। গ্রামের যেসব মা বোনেরা নিজের বাড়িতে স্বল্প পরিসরে মুরগি পালন করেন, তাদের চাহিদা মেটাতেই পোল্ট্রি ফার্ম থেকে মুরগি ছানা কিনে এই ফেরিওয়ালারা এভাবেই বাড়ি বাড়ি বিক্রি করেন। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছে। শুনে খুব ভালো লাগলো। তো এই দেশি গ্রামে আপনি কত বছর ধরে আছেন? আমার বাপ দাদারা প্রায় 50-60 বছর আগে মারা গেছে। আপনার বাবা ছিল, দাদাও ছিল? দাদাও ছিল। তাই? তো অনেক আপনার তিন পুরুষ, তাদেরও আগে ছিল? জন্মস্থান আগে ছিল। তাই না? মানে এটা অনেক পুরানো গ্রাম। বুঝতে পারছি। তো এই গ্রামে এই যে মানুষজন আছে, কি কাজ করে? মূল পেশা কি? কৃষিকাজ। কৃষিকাজ। ধানটা বেশি হয়? ধান বেশি। এটা কি জমি কি সব 2 ফসলি না 3 ফসলি? 3 ফসল। ধানের পাশাপাশি আর কিছু হয় না? না, আর কিছু আর হয় কিন্তু করে না। মানে ধানটাই ফলন ভালো। ধানটাই আমরা বেশি। পরে যে শীত আসলে এমনি সবজি সরিষা এগুলো আবাদ করেন না? মাঝে মধ্যে। তো এই গ্রামে আছে স্কুল আছে? স্কুল আছে। প্রাইমারি স্কুল কয়টা? মানে দেশি গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুল নাই? না, হাই স্কুল। তারপর মাদ্রাসা আছে? মাদ্রাসা আচ্ছা, পাশের গ্রামে আছে। আর হলো এই যে আছে আপনাদের যে হাসপাতাল বা ক্লিনিক আছে? হ্যাঁ, আছে, পার্শ্ববর্তী গ্রামে। আপনাদের গ্রামে নাই? আমাদের গ্রামে। আচ্ছা, মানে অসুখ বিসুখ হলে কই পাশের গ্রামে যায়? আচ্ছা কাকা, এই যে মাটির ঘর এত সুন্দর দেখলাম, গ্রামে সব বেশিরভাগই মাটির ঘর, আপনারা তো থাকেন মাটির ঘরে, তো কেমন লাগে থাকতে? খুব ভালো লাগে, ঠান্ডা লাগে। ঠান্ডা? জি, মানে গরমের সময় ঠান্ডা লাগে। আচ্ছা, আর কি শীতের সময় কি গরম লাগে? শীতের সময় গরম লাগে, এসির মতো। এসির মতো। এসি আসলে এসি না? এখন যা ঢোকেন না দেখেন কি রকম ঠান্ডা লাগতেছে। তো আপনাদের মনে হয় না যে দালান কোঠা বানায় মানুষ, ইটের বাড়ি? না, আমার বাপ দাদা থেকে এই মাটির ঘরে থাকা এটাই ভালো, মাটির ঘরেই ভালো না? টিনের ছাউনি দেয়া চমৎকার সব মাটির ঘর এই গ্রামে। দেশি গ্রামের মানুষজনের বেশিরভাগেরই জন্ম মাটির ঘরে, বেড়ে ওঠা মাটির ঘরে, মাটির সাথে তাদের বংশ পরম্পরার মিতালি, তাই না? দেশি গ্রামের মানুষ যে আসলেই মাটি ঘেঁষা, যত্নে গড়া পরিপাটি মাটির ঘরগুলো দেখলেই তা বোঝা যায়। কংক্রিটের ভারে, নগরায়নের ভিড়ে আজকাল গ্রামেও লাগতে শুরু করেছে শহুরে জীবনের ছোঁয়া, কিন্তু দেশি গ্রামের এই মাটির ঘরগুলো এখনও বীর দর্পে প্রমাণ দিচ্ছে চিরায়ত গ্রামীণ জীবনের, এখানকার শতাব্দী প্রাচীন মাটির ঘরের ঐতিহ্যের।
মধু মাসে মন যে বসে পাকা কাঁঠালের মধুর রসে। জ্যৈষ্ঠ গিয়ে আষাঢ় পড়ল, জাতীয় ফল কাঁঠালের এখন ভরপুর মৌসুম। এ সময় কাঁঠাল খাওয়ার ধুম পড়ে যায় বাংলাদেশের গ্রামগঞ্জের বাড়িতে বাড়িতে। দল বেঁধে পাকা কাঁঠাল খাওয়ার সুখ নিতে আমি চলে এসেছি এক গ্রামে। একবার পাকা কাঁঠালের মৌ গন্ধ যার নাকে সুরসুরি দিয়েছে, সে রাত দিন এক করে এ ফলের স্বাদ নেবেই নেবে। সব বয়সের নারী পুরুষ সবাই এর স্বাদে মুগ্ধ। আপা কাঁঠাল দিয়ে মুড়ি খাই। কাঁঠাল দিয়ে মুড়ি? তোমরা খাও। আপনার গাছের কাঁঠাল না? হ্যাঁ, গাছের কাঁঠাল মিষ্টি। এখন মধু মাস, গাছে গাছে আম কাঁঠালের অভাব নেই কোনো। দেশি গ্রামের মানুষজন বাজার থেকে কাঁঠাল কিন্তু কিনে খান না, নিজেদের গাছের কাঁঠালই পেড়ে এভাবে আসর জমিয়ে বসে খান। আপা আসলে তো দারুণ মিষ্টি। আপনি শুধু খাওয়াবেন, নিজে খাবেন না? ও আপনারা সবসময় বেশি খান না নিজের গাছের কাঁঠাল? কি আদর, নাতিন হয়। পরিবার প্রতিবেশী সবাই মিলে এই কাঁঠাল খাওয়া গ্রীষ্মকালে বাংলাদেশের গ্রামীণ জীবনের এক চেনা বিনোদন। কাঁঠাল খাওয়ার ছলে গ্রামের সরল মানুষগুলোর আনন্দের ভাগ নিতে পারছি, এটাই তো আমার পরম পাওয়া। দেশিগ্রাম ইউনিয়ন মোট ৯টি ওয়ার্ডে বিভক্ত। ২ নম্বর ওয়ার্ডে পড়েছে ৪টি গ্রাম: টাগরা, উসাইকোল, পশ্চিম পাইকরা আর এই দেশিগ্রাম। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ মাহবুব। মাহবুব ভাই, আপনি কি এই গ্রামেরই বাসিন্দা? না, এই গ্রামে না, আমি বছরে একদিন আসে? একদিন আসে। কেন একদিন কেন? ওই সেটা করে চাল দিতে আমরা নিয়ে। মানে সারা বছরই তো আসতে পারে? না না, সারা বছর আমরা আসেন না? না, এই যে মৌসুম শেষে আসে। ও আচ্ছা, ও ধান টান কাটা হয়ে গেলে একবার আসে, তখন একবার আসেন। আচ্ছা, এমনি আপনার মূল পেশা কি? এমন মূল পেশায় সাপ ধরা এবং সাপের বিষ টিষ নামানো। আচ্ছা, মানুষের বাড়ি সাপ বাড়ালে ধরে দু একটা বেশি। ও আচ্ছা আচ্ছা, এই বৈদ্যরা কিনে নেয়। ওই যে বৈদ্য যারা কিনে নেয় না, ওরা কিনে নেয়, ওই যে তাবিজ বানায়, আচ্ছা কিনে নেয়। আর আমরা হলাম বসতি গারস্থ মানুষ। ও আচ্ছা আচ্ছা, আমরা বৈদ্যা না। বুঝতে পারছি। আপনারা সাপ ধরেন, কি করেন? হয়তো কারো বাড়ি বাড়াইছে, রাত্রি ডাকতে আইলো, গেলাম, যা ধরলাম, আচ্ছা, তার বিপদ থেকে মুক্ত করলাম, বুঝতে পারছি। ধরে এসে মাটি খাইতে রাখি। আচ্ছা, এরই মধ্যে যদি বৈদ্যরা আসে, ওই ২-৪-৫-৭০০ টাকা দিয়ে ওদের দিয়ে। মানে আপনারা সাপ ধরে ওই বাইদাদের কাছে বিক্রি করেন? ওদের কাছে। আচ্ছা, বুঝতে পারছি। তো এই বাসে আসছেন কেন এই বাড়িতে? ওই সেটা চাইলো সব দেশি সব ভাই কিন্তু আগে ভরেলা পানি রপ্তার করলে মাটা আমরা পিঠে বানাচ্ছি তো তখন মন কান্দে, পানি রপ্তার করলে না পারে দুই কেন পিঠে তরকারির ঝোল দিলে ওইটাই খাই। ও খাইয়া দায়া করলেন তো বা আমার এই খাওয়ালটার জ্বর ছাড় দিয়েছে না, তো করলে তো মা আমি একটা তাপ। ও আচ্ছা, মানে যে ওষুধ টষুধ হ্যাঁ বানায়। হ্যাঁ। আচ্ছা, তো কি বানাই দেন ভাই আপনি? এই যে আল্লাহর কালাম, এই যে এটা দিয়া।
আচ্ছা, এটা কি? এটা ভাল্লুকের চামড়া। ও, ভাল্লুকের ভালুকের পশম এটা, মানে চামড়াটাই ভালুকের। চামড়াটাই ভালো। ও, এটা দিয়ে তারপর আপনারা বানাই দেন না? হ্যাঁ, এটা যে আল্লাহর কালাম দিয়ে এটা দোয়া বানিয়ে দিই আমরা। আচ্ছা আচ্ছা, কোরআনে ইয়াসিন সূরা হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ইয়াসিন সূরার নকশা ওর মধ্যে যে দিয়ে না? আল্লাহর এটা কালাম। ও আচ্ছা, ইয়াসিন সূরার মধ্যে ওই দিয়ে পড়ে দেন। ফেরিওয়ালা এসেছে হাঁড়ি পাতিল বাসন কোসন নিয়ে। দেশি গ্রামের গিন্নিরা সংসারের রান্নাবান্নার দরকারি জিনিসপত্র দেখে শুনে পছন্দ মতো কিনে নিতে পারেন। ঘরের দুয়ারে ফেরিওয়ালা আসার চিরায়ত ঐতিহ্য এখনো টিকে আছে এই গ্রামে। দেশি গ্রামের অংশ না এটা? এখানে কয় বাড়ি আছে বলতে পারবেন? এখানে মধ্যে 8-10 বাড়ি আছে। এখানে 8-10 বাড়ি। পুরো দেশি গ্রামটার মধ্যে কতটা কয় বাড়ি? মেলা বাড়ি। বটতলায় প্রশান্তির ছায়ায় বসেছি দারুণ আড্ডায়। তারপরে যে এখন বসে আছেন কেন আপনারা? কাজ নাই? আরাম। আরামের সময় এই ঘর বাড়ির কাজ শেষ, রান্না বান্না শেষ? রান্না বান্না বাদ আছে। হাতের বাদ দিয়ে। হয়তো 2 বার রান্না করে নাকি শুনলাম। সকালে একবার আর বিকেলে। ঠান্ডা না গাছতলায়? মানে কাজকর্মরা বসে কি আড্ডা মারে? সব সুখ দুঃখের কথা কর না? তাই না? কার দুঃখ আছে না? বাহ, মজার কথা বলছে। কার কি সংসারে কি দুঃখ, কার কি সুখ, এগুলো এরকম বসে পরিবারের সবাইকে দুপুরের খাবার খাইয়ে ঘর সংসার গুছিয়ে এই যে একটু মন খুলে গল্প আড্ডা, এটুকুই যেন গ্রামীণ এই নারীদের স্বল্প চাহিদার জীবনে এক টুকরো সরল বিনোদন। হাঁসের পাল নয়, দেখে মনে হচ্ছে ওনারা কমান্ডো ট্রেনিং পাওয়া নিরাপত্তা বাহিনী, টার্গেট পূরণে মহাব্যস্ত। দেশি গ্রামের প্রায় বাড়িতেই হাঁসের এমন কমান্ডো বাহিনী লালন পালন করা হয়। গ্রামের ঘরগৃহস্থালির কাজের নিয়মিত অভ্যাস না থাকলেও খুব ইচ্ছে করে ওদের দৈনন্দিন জীবনধারার, ওদের জীবনের সুখ দুঃখের ভাগ নিতে। এই ভাগ নেয়াতে যে কত সুখ তা বলে বোঝানো যাবে না। তারাশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের মোট 35টি গ্রামের একটি এই দেশিগ্রাম। ছোট বড় নারী পুরুষ মিলিয়ে 1,500-এরও বেশি বাসিন্দার বাস এই গ্রামে।
দেশি গ্রামের বাসিন্দারা ঘরগেরস্থালির কাজে যেমন পরিশ্রমী, অবসরে তেমনি শিল্পমনা। আপা এই পাখা বানাতে কতদিন লাগে? 2-1 দিন তো লাগে। 2-1 দিন লাগে না? আপনি কি কাঁথাও সেলাই করেন? এমনি গ্রামের বাড়িতে বাড়িতে কি সবাই মোটামুটি করে নাকি? সবাই করে। তাহলে মানে এই গ্রামে এটা এখনো টিকে আছে না? হস্তশিল্পের নৈপুণ্যে এই গ্রামের মেয়েরা কম যান না। সূচি শৈলীর বংশানুক্রমিক ঐতিহ্য এখনো বহাল তবিয়তে টিকে আছে দেশি গ্রামের বাড়িতে বাড়িতে, তাই না আপা? এগুলো কি বিক্রি করে কেউ নাকি নিজেদের ব্যবহার? বিক্রিও করেন। আচ্ছা। সারাটা দিন ঘুরে ঘুরে যেটা আবিষ্কার করলাম, এই দেশি গ্রামে বাংলাদেশের গ্রামীণ চিত্রপট ফুটে উঠেছে 16 আনা। এই গ্রামের মানুষ যেমন সহজ সরল সংঘবদ্ধ, তেমনি প্রকৃতির চাদর এই গ্রামকে আগলে রেখেছে তার আদর দিয়ে। দেশি গ্রামে এসেছিলাম নামের টানে। দিনভর দেশি ঐতিহ্যের রকমারি ঐশ্বর্য দেখে মন ভরে গেছে ভালো লাগার সুখে। প্রিয় দর্শক, গ্রামের ঐতিহ্যের দারুণ সুখ নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো। আবার দেখা হবে অন্য কোনো জনপদে। সবাই ভালো থাকুন।